আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের কথা অনুযায়ী যদি বান্দা চলো, কোরআনকে যদি অনুসরণ করো, কোরআনের দেখানো পথ আর পদ্ধতি কি যদি ব্যক্তি, পরিবার এবং সমাজে যদি ঢুকায় দিতে পারো, তাহলে সেই সমাজে কোনো ভয় থাকবে না। চুরির ভয়, ডাকাতির ভয়, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচারের ভয় থাকবে না, ক্ষুধার ভয় থাকবে না, অভাবের ভয় থাকবে না, ইনসাফের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো ধরনের চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের সমাজ গঠন করতে চাই? সকলে চাই কি চাই না? আমার বন্ধুগণ, সেজন্য আমাদের করণীয় হচ্ছে কোরআনের কর্মীদেরকে, কোরআনের দায়ীদেরকে দায়িত্বশীল বানানো। ঠিক কিনা বলেন? কোরআনের দায়ী যারা, কোরআনের আইন এবং সৎলোকে, আল্লাহর আইন আর সৎলোকের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করা। ঠিক কিনা বলেন? অন্যথায় জীবনেও ভাই শুধু সুখ চাইবেন, শান্তি চাইবেন, মনে মনে আশা করতে পারবেন, বছরের পর বছর যাবে, শান্তি কপালে ঝুটবে না। ঠিক কিনা বলো? কারণ আপনি আল্লাহর কথার উল্টো করে চলতেছেন। আল্লাহ আপনাকে তৈরি করলেন, তিনি পথের দিশা বেশি ভালোভাবে জানেন বললেন, এবং তিনি আপনাকে অর্ডার করলেন, আর আপনি ওই কোরআনের কিছু মানলেন, কিছু না। আপনার দ্বারা পূর্ণাঙ্গ মুমিন দাবি করা যাবে না। ঠিক না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারেরা যে ইমান আনবে মুখে মুখে, মুখে মুখে ইমান আনবি ঠিকই, কিছু কিছু জিনিস মানবে আর কিছু মানবে না। এটা আল্লাহ জানেন কি জানেন না বলেন? এই জানেন বলেই আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কার কথা? আল্লাহর কথা। হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শুনো, ইসলামের মধ্যে যে ইসলামকে তোমরা যে মুসলিম বলে দাবি করো, যে ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি, সেই ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলো। ঠিক কি না? আধা মানবেন, আধা না, হবে না। এই কথা আল্লাহ বলছেন যে ঈমানদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কিছু কথা মানো আর কিছু কথা করবা অস্বীকার, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবা আর আখিরাতে জাহান্নামের শাস্তির অপেক্ষা করো। কার কথা? তাহলে দুনিয়ার কে খুশি হলো, কে বেজার হলো, সেটা দেখার বিষয় নয়। আমার রব যেখানে খুশি সেখানে আমি আছি। ঠিক কিনা বলো? কোন নেতার কাছে, কোন নেতার পক্ষে থাকার কারণে নেতা ব্যক্তি খুশি হলো কি বেজার হলো, কোন দল বা খুশি হলো বেজার হলো, সেটা দেখার বিষয় নয়। আমার রব যদি আমার সাথে না থাকেন, রব যেখানে খুশি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ঠিক কিনা? কোরআন হাদিস নাই যেখানে, আমরাও নাই সেখানে, এটাই যেন হয় ফাইনাল কথা। আমার বন্ধুগণ, কোরআনের ওয়াজ তো এগুলাই তো আসল ওয়াজ। কিচ্ছা কাহিনী শুনে সময় নষ্ট না করে, আপনার সময়টা নষ্ট করার জন্য আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহর কোরআন কেন নাজিল হলো আর কোরআন বা কেন আমাদের ঘরে রাখা হলো, সেই কথাটা অনেক আলেমরা বলেই না। ঠিক কিনা বলেন? হক কথাটা অনেকেই বলে যায় না। কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এই দাওয়াত যেন অনেক আলেমরা জানার পরেও বলতে রাজি না। আছে না নাই? আছে না না? আমার বন্ধুগণ, একটা কথা রাখতে হবে মাথার ভিতরে, এই দুনিয়া ছোট্ট একটা জীবন। মাহফিলে বসেছি, বাড়ি ফিরে যাব, যেখানের কোনো ভরসা নাই। এই জীবনে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমার কাজ হবে না। আমার রব যেখানে খুশি সেই জন্য আমি কাজ করব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তো আমার জানায় দিয়েছে, বান্দা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সবটা কার জন্য? জোরে বলো, কার জন্য? আল্লাহর জন্য। এই চিন্তা মানসিকতা নিয়ে চলো মিয়া। নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য দলকেরা হয়ে চললেই হবে না। ঠিক কিনা বলো? কিয়ামতের দিন তোমার নেতা আসবে না। নেতা কোত্থেকে আসবে? তোমার আপন ভাই, বোন, বউ, বাচ্চা, কেউ কি সাথে থাকবে? বলেন? একথা আল্লাহ বলছেন কি বলেন নাই? বলছেন কি না? বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আগাম জানায় দিলেন, ও দুনিয়াবাসী, কেবলমাত্র আমাকে খুশি করার জন্য কাজগুলি করে যাও। কারণ সেদিন তো এমন একদিন যেদিন তোমার মা সন্তানকে সন্তান বলবে না, বাবা তার সন্তানকে সন্তান বলবে না, ভাই তার ভাই থেকে দূরে থাকবে, সবাই একজন থেকে আরেকজন ভাগতে থাকবে, তোমার স্ত্রী সন্তান সবাই ভাগবে আর বলবে নফসি নফসি নফসি, ঠিক না? এজন্য আল্লাহ পাক আরো আগে জানায় দিলেন, আমার জন্য কাজ করো, আমার দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য সর্বোত্তম চেষ্টা যেন হয়। বন্ধুরা আমার, নামাজ যার হুকুমে পড়ি, সমাজটাও তার হুকুমে চলতে হবে, ঠিক কিনা বলেন? যার হুকুমে যাকে খুশি করে নামাজ পড়ি, তার কথাই তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন আনাকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আবার অন্য জায়গায় আরেকটা আয়াত বলেছেন আনাকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। তাহলে দুই কথা সমান না বেসমাস? কি বলেন আপনারা? দুটোটাই তো এক কথা, ফরজ না নফল? ফরজ, দুই কথাই ফরজ। এই ফরজ কাজ একটা আপনার দ্বারা হলো, আরেকটা আপনি আপনার ইচ্ছে মতো চললেন, আপনি চলতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের খাতায় আপনি আসামি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আমার জীবনের সবটা হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য। যার হুকুমে চন্দ্র চলে, যার হুকুমে সূর্য চলে, যার কথা অনুযায়ী সবকিছু চলে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কার কথা? আওয়াজ দিয়ে সবাই বলো বড় করে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাতের পরে যে দিন আসে, প্রত্যেক দিন সকালবেলা যে সূর্যটা উঠে, আবার মাগরিবের সময় সূর্যটা অস্তমিত হয়ে যায়, এটা কার হুকুম মানতেছে বলেন তো? আল্লাহর হুকুম সবাই মেনে চলতেছে। সুতরাং আমাদেরকেও হুকুম মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আমিনের হুকুমকে মেনে জীবনের প্রতিটি ক্ষেত্রে চলতে হবে। এই দুনিয়ার জীবনটা ছোট্ট একটা জীবন। আল্লাহ নবী একবার কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে করে নিয়ে, আল্লাহ নবী একবার কয়েকজন সাহাবায়ে কেরাম সাথে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। কোন দিকে? খুব ভালো করে বুঝতেছেন নি কোথায়? দুনিয়ার উপমা আল্লাহ নবী দিচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন। এমন সময় দেখেন একটা বাজারের রাস্তার পাশে মরা পোশাক বকরি একটা যেন গন্ধ হয়ে গেছে, এই রাস্তার পাশে পড়ে আছে। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামা, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে কি কেউ আছো সামান্য দিরহাম দিয়ে হলেও ওই মোরা পোশাক গান্দা বকরিটা কেউ কিনে নিতে? কি তোমাদের মধ্যে কেউ এমন আছো? উপস্থিত সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, এটা তো ফ্রি দিলেতেও কেউ আমরা নিব না, এটা মোরা পোশাক গান্দা জিনিস নিয়ে কি করব? আল্লাহ নবী দৃষ্টান্ত দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে যেমন এই মোরা পোশাক গান্দা জিনিসের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে গোটা দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং মূল জীবনটা কোনটা? আখিরাত। সকলে বলেন কোনটা?